হাথুরুর অধীনে ব্যাটারদের পারফরমেন্স কেন নিম্নমুখী জানতে চান মিনহাজুল আবেদিন, মনোবিদ নিয়োগের পরামর্শ। ঢাকায় হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে, পাকিস্তান সিরিজ সামনে রেখে কাল থেকে ক্রিকেট দলের ক্যাম্প। কাল প্যারিস অলিম্পিকে নামছেন বাংলাদেশের শেষ দুই অ্যাথলেট, পুলে সোনিয়া, ট্র্যাকে ইমরান। অলিম্পিকে আমি যতদূর প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস মোতাবেক আমি যেন আমার বেস্ট টাইমটা ওভারটেক করতে পারি, এটাই আমার লক্ষ্য। ক্রিকেটার, বিশেষ করে ব্যাটারদের জন্য মনোবিদ নিয়োগের পরামর্শ দিলেন মিনহাজুল আবেদিন। হাথুরু দায়িত্ব নেবার পর থেকে কেন ব্যাটারদের পারফরমেন্স নিম্নমুখী সে প্রশ্ন রেখেছেন সাবেক প্রধান নির্বাচক। পাকিস্তান সিরিজের আগে ক্রিকেটারদের নিয়ে 3 সপ্তাহের স্কিল ক্যাম্প করা উচিত বলে মনে করেন তিনি। জাতীয় দলের সবচেয়ে বড় সমস্যার জায়গা ব্যাটিং। ফর্মেট যাই হোক, গেল 1 বছর ধরে লিটন, শান্তরা ধারাবাহিকভাবে ব্যর্থ। হাথুরুর ম্যাজিক কাজে আসছে না, ব্যাটিং পরামর্শক ডেভিড হেম্পের কাজও প্রশ্নবিদ্ধ। কি করলে মিলবে সমাধান জানে না বিসিবি। সমস্যাটা হচ্ছে আমাদের ব্যাটিং হ্যাজ সিগনিফিকেন্টলি ডিটেরিয়েটেড। তবে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের চোখে দায়টা টিম ম্যানেজমেন্টের। হঠাৎ কেন ব্যাটারদের দুর্দশা তা খুঁজে বের করার কার্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্লেয়াররা 1-2 বছর আগেও কিন্তু পারফর্ম করে, তো সুতরাং এখন কেন খারাপ করছে গত 1 বছর ধরে বা গত 6 মাস ধরে একদম খারাপের দিকে যাচ্ছে। যে সমস্ত খেলোয়াড় কিন্তু একটা ভালো পারফরমেন্সের মধ্যে নাই, সেই সমস্ত খেলোয়াড়কে নিয়ে টিম ম্যানেজমেন্টের অনেক দায়িত্ব আছে। যে আমাদের ব্যাটিং কোচ, যে তারপরে পুরো ম্যানেজমেন্টে কিন্তু একটা কাজ করার একটা স্কিল ক্যাম্প খুব দরকার। ক্রিকেটারদের মেন্টাল স্কিলেও নজর দেওয়া উচিত বলে মনে করেন বিসিবি প্রোগ্রামের প্রধান সমন্বয়ক। ব্যর্থতা কাটিয়ে উঠতে শিগগিরই মনোবিদ নিয়োগের পরামর্শ মিনহাজুল আবেদিনের। যেহেতু এই প্লেয়াররা একদম নতুন খেলোয়াড় না, এদেরকে নিয়ে সাইকোলজিস্টটা ভেরি ইম্পর্টেন্ট, যাতে ওদের মেন্টাল যে টাফনেসটা বা ঘাটতিটা কোন জায়গায়, এগুলো নিয়ে কাজ করার জন্য সাইকোলজিস্ট খুব দরকার। আশিক রুদ্র, জানাবো ক্রিকেটের খবর। পাকিস্তান সিরিজ সামনে রেখে কাল শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। সকাল 6টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফিটনেস টেস্ট দেবেন ক্রিকেটাররা। এদিকে ঢাকায় ফিরেছেন হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। চলমান পরিস্থিতিতে ক্রিকেটারদের অনুশীলন বাধাগ্রস্ত হবে না বলে বিশ্বাস বিসিবির। পাকিস্তান সিরিজ সামনে রেখে গেল কয়েকদিন চট্টগ্রামে অনুশীলন করেছে ক্রিকেটাররা। বন্দরনগরীতে খেলেছে প্রস্তুতি ম্যাচ, তবে কেউ কেউ ঢাকায় ব্যাট বলে ব্যস্ত রেখেছেন নিজেদের। বিশ্রাম কাটিয়ে শনিবার একত্রিত হচ্ছে ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের জন্য কন্ডিশনিং ক্যাম্প করবে টিম বাংলাদেশ। প্রথম দিন ফিটনেস টেস্ট। টি-20 বিশ্বকাপের আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নেমেছিল নাজমুল শান্তর দল। এবারও তাই কয়েক ধাপে রানিংয়ের মাধ্যমে ফিটনেস যাচাই হবে। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ক্রিকেটাররা ফিরবে মিরপুরের হোম অফ ক্রিকেটে। জিম সেশনে কাটবে বাকিটা সময়। পরদিন স্কিল ট্রেনিং। কোচিং স্টাফদের উপস্থিতিতে লঙ্গার ভার্সন ক্রিকেটের প্রস্তুতি নিবে। ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। স্পিন কোচ মুস্তাক আহমেদও থাকছেন স্কিল ক্যাম্পের প্রথম দিন থেকে। সহকারী কোচ নিক পোথাসকে প্রথম দিন থেকে পাওয়ার আশা বিসিবির। তবে কোটা সংস্কার ইস্যুতে উত্তপ্ত সারা দেশ। বোর্ডকর্তাদের বিশ্বাস, ক্রিকেটারদের ক্যাম্প বাধাগ্রস্ত হবে না। তারপরও নিরাপত্তা নিয়ে সতর্ক বিসিবি। আমার মনে হয় না ওই পর্যায়ে আমরা গেছি। I don't think we have gone to that পর্যায়ে। and ক্রিকেটটা এটার থেকে আলাদা। স্পোর্টসের অ্যান্ড অন্য জিনিস অন্য জায়গায়। তো স্পোর্টসে আমার মনে হয় না কোনো স্পোর্টসে এফেক্ট হবে। 14 আগস্ট পর্যন্ত চলবে কন্ডিশনিং ক্যাম্প। 2 দিন বিশ্রাম নিয়ে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। জেন্টে সাঁতারু সোনিয়া খাতুন কাল প্যারিস অলিম্পিকে সাঁতারের 50 মিটার ফ্রি স্টাইলে পুলে নামবেন বাংলাদেশ চ্যাম্পিয়ন। বাস্তবতা মেনে লক্ষ্য যথারীতি নিজের সেরা টাইমিং। এদিকে একদিনে গিয়ে শনিবার 100 মিটারের ট্র্যাকে নামবেন স্প্রিন্টার ইমরানুর রহমান। দুপুর 2:45টায় তার হিট। 4 বারের জাতীয় চ্যাম্পিয়ন সোনিয়া খাতুন গেল বছর জাতীয় আসরেও 4 ইভেন্টে জিতেছেন স্বর্ণ, 2টিতে রৌপ্য। আছে ন্যাশনাল রেকর্ডও। তবে আন্তর্জাতিক সার্কিটে এসব পারফরমেন্স মূল্যহীন। পার্থক্যটা জানা ওয়াইল্ড কার্ড পেয়ে প্যারিস অলিম্পিকে আসা এই সাঁতারুর। তাদের টাইমিংয়ের সাথে আমাদের টাইমিংয়ের অনেক পার্থক্য। তো একটা
যেটা অলিম্পিক শেষে তারা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ নেয় পরের অলিম্পিকের জন্য। তো আমাদেরও এই মানে ভালো পরিকল্পনা নিয়ে ভালোভাবে প্রশিক্ষণ যদি দীর্ঘমেয়াদী করা যায় তাহলে আমাদের টাইমিংটা আরও সহজ হবে। সতীর্থ সামিউল ইসলাম তবুও বৃত্তি নিয়ে দেশের বাইরে উচ্চতর প্রশিক্ষণ পেয়েছেন। বিপরীতে সোনিয়ার অনুশীলন ছিল দেশীয় কোচের অধীনে বিকেএসপিতেই সীমাবদ্ধ। তাই তো অলিক স্বপ্নে নয়, বাস্তবতায় চোখ এই সাঁতারুর। এবারের অলিম্পিকে আমি যতদূর প্র্যাকটিস করেছি প্র্যাকটিস মোতাবেক আমি যেন আমার বেস্ট টাইমিংটা ওভারটেক করতে পারি, এটাই আমার লক্ষ্য। প্যারিস অলিম্পিকে লাল সবুজের 5 অ্যাথলেটের মাঝে একমাত্র নারী সোনিয়া খাতুন। অনুভূতিটা একটু ভিন্ন অন্যদের চেয়ে। অবশ্যই ভালো লাগছে, একমাত্র নারী হিসাবে এবার আমি অলিম্পিকে পার্টিসিপেট করছি, অবশ্যই ভালো লাগার বিষয়। কিন্তু যদি আমাদের প্লেয়ারের সংখ্যা বা নারীর সংখ্যা আরও বাড়তো তাহলে আরও বেশি ভালো লাগতো। ভেনু লা ডিফন্স গেমস ভিলেজ থেকে দূরে বলে প্যারিসে খুব বেশি প্রস্তুতি নেওয়া হয়নি সোনিয়ার। রিদওয়ান শুয়েব, চ্যানেল 24, প্যারিস। আবারও আর্জেন্টিনা ফ্রান্স দ্বৈরথ। রাতে প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুদল। ম্যাচটি শুরু হবে রাত 1টায়। এর আগে রাত 9টায় জাপানের প্রতিপক্ষ স্পেন আর 11টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে মিশর। ফ্রান্স ও আর্জেন্টিনার ম্যাচ মানেই শ্বাসরুদ্ধকর লড়াই। 2018 বিশ্বকাপের সেমিফাইনালে আলবিসেলেস্তাদের স্বপ্ন ভঙ্গ করে দিয়েছিল লে ব্লু। পরের আসরে অবশ্য ফাইনালে প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন হয় মেসির দল। মাঠের বাইরের নানা ঘটনায় ও আলোচনায় ফ্রান্স আর্জেন্টিনা লড়াই। কাতার বিশ্বকাপ আর কোপা আমেরিকার শিরোপা জেতার পর আর্জেন্টাইন ফুটবলাররা ফ্রান্সকে নিয়ে বর্ণবিদ্বেষী গান গাওয়ায় বিতর্ক তৈরি হয়, যার রেশ থাকবে অলিম্পিকের শেষ 8 ম্যাচেও। এদিকে অলিম্পিকের 8ম দিন প্রথম স্বর্ণ জিতেছেন সুইজারল্যান্ডের সিয়েরা লিওনে নারীদের। এবার দেখে নেব প্যারিস অলিম্পিকের সবশেষ পদক তালিকা। চীন যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে 12 স্বর্ণ সহ 26 পদক এশিয়ার দেশটির। তবে 9 স্বর্ণ সহ 40 পদক নিয়ে দুয়ে যুক্তরাষ্ট্র। 3 উঠে এসেছে গ্রেট ব্রিটেন, তাদেরও স্বর্ণ 9টি, মোট পদক 25। ফ্রান্স, অস্ট্রেলিয়া ও জাপানের সমান 8টি করে স্বর্ণ। তবে অন্যান্য পদক সংখ্যায় টেবিলের যথাক্রমে 4, 5 ও 6 এই 3 দেশ। অলিম্পিকে আবার উঠল নারীদের ইভেন্টে পুরুষ অ্যাথলেট খেলার বিতর্ক। বক্সিংয়ে চীনের ইউ টিং এর পর এবার আলোচনায় আলজেরিয়ান ইমান মে খেলিফ। তাকে নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছে আইওসি।